গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল সব কাজ শুরু হয়ে গেছে। ওই ঘরে স্নান বিচার কি বলছো? তোর ক্যারেক্টারটা কেমন পরিচিত পরিচিত লাগছে। কেমন পরিচিত লাগছে? ক্যামেরা খুলেই কেমন ভদ্রলোক হয়ে যাচ্ছে, আমার ক্যামেরা বন্ধ করে কেমন ভদ্রলোক হয়ে যাচ্ছে। মানে তুমি এমন কিছু কথা বলো না, আমি ক্যামেরা অন করে আমি কি বলবো আমি ভুলে যাই। আমি যথেষ্ট ভালো হয়ে গেছি বিয়ের পরে, অস্বীকার করবে তুমি? বিয়ের আসলে 3.5 দিন হয়েছে। 3.5 দিনই তো ভালো আছি। 3.5 দিন থাকবি তো, তারপর তো আবার যাকে থাকবি। এখন তো হয়নি, এটা তো স্বীকার করো। এখন তো ভালো আছি, আমি আছি তো। হ্যাঁ সেটা বলো। 3.5 দিনও যদি হয়, 3.5 দিনে তো ভালো আছি আমি, তাই না বলো? তো যাই হোক, রোববারে আমাদের সকাল সকাল রান্না স্টার্ট হয়ে গেছে আমাদের, কারণ একটা আমাদের এক্সট্রা কাজ আছে কিছু, সেটা তোমাদের পরে আমি শর্টসের মাধ্যমে দেখাতে থাকবো। তো এই যে ওখানে হচ্ছে আমাদের পটল ভাজা, কাঁকল ভাজা, উচ্ছে ভাজা। এখানে বসে গেছে মোচা, আর বাপি গেছে মাটন আনতে, ওটা আনবে তারপরে মাটন হবে। আর এখানে হচ্ছে তোমার দাদার ভীষণ ফেভারিট খাবার, এই যে মান বাটা, কাঁচা মান বাটা, সর্ষে পোস্ত দিয়ে কাঁচা মান বাটা। আমি এটা জীবনে খাইনি, খাবো না, ও পছন্দ করে, কালরাতে আসার সময় নিয়ে এসেছিলো। তো সেটাই এখন বানানো হচ্ছে। আর কিছু হবে কি না? আর কিছু হবে না। ডালটা এটা আমরা এখন করবো না, ডাল মাখনিটা করবো ভেবেছিলাম, যার জন্য ডাল ভিজানো ছিল। আবার ডালটা এখন করবো না, যেহেতু মাটন আনা হচ্ছে, তাই ডাল মাখনিটা স্কিপ করে গেলাম আজকে। তো আজকে আমাদের কি হচ্ছে রেসিপিতে? ভাত, পটল ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, মোচার তরকারি আর মাটন। এই যে মোচা দেখো, মোচাটা দেখো, এই যে কুচিয়েছে, আমার তোমার দাদাই কুচিয়েছে মোচাটাকে, ঠিক আছে? এইগুলো মানে ও কুচানোর কাজটা না খুব ভালো পারে, সত্যি বলছি, ভীষণ মানে যে কোনো কিছু কাটাকাটি ও খুব ভালো করতে পারে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের রান্না। আর কালকে যেহেতু সোমবার, শ্রাবণের প্রথম সোমবার, তোমাদের আমাদের নিরামিষ তো চলেই। আর কে কে চুড়ি নিয়ে এসছো বলো? আমার কিন্তু বিয়ের পরে প্রথম শ্রাবণ মাস চুড়ি পরার সময় এই যে তোমার দাদা কাল রাত্রি নিয়ে চলে এসেছেন। প্রত্যেকবার 2 ডজন 4 ডজন করে আনি, তো এবার আমি বললাম একদমই বেশি নিও না, কারণ 1 ডজনই না, আমি তো মোটে 6টা বলেছিলাম যে 3টে করে পরবো খানে, তো বললো না 6টা না 1 ডজন। তো এই যে আমার জন্য কিন্তু শ্রাবণের চুড়ি চলে এসছে, আমি এখনও পরিনি। তো কারণ হচ্ছে কালকে সোমবার, আমি আমার ঘরে শিব ঠাকুরটা বাঁধবো, তো ঠাকুরের চরণে দিয়ে তারপরে শ্রাবণের প্রথম সোমবার আমি চুড়িটা পরবো। কারণ হাতে অলরেডি এই যে এতগুলো করে রয়েছে, তো তার মধ্যে আর চুড়ি 2 ডজন করে হাতে রাখার জায়গা নেই, তাই জন্য 1 ডজন নিয়ে এসছে তোমার দাদা কালকে না পরশু দিন নিয়ে এসছো বলো বাবু চুড়ি? হ্যাঁ পরশু দিনই নিয়ে এসছেন। তো কালকে তো পড়েই গেছে শ্রাবণ মাস, তোমরা জানোই। আজ আর পড়লাম না, একদম কাল মানে সোমবার দিন আমি শ্রাবণের চুড়িটা পরবো। বিয়ের পর আমার প্রথম শ্রাবণের চুড়ি পরা। যাই হোক, চলো পরে আবার আসছি, টাটা।